বিপিএল এর প্রথম আসর আয়োজনের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় আসরে অনেকটাই সম্পূর্ণ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। দর্শক চাপ সামাল দিতে সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে, যদিও ২ নম্বর গেট সংস্কারে আরও কিছু কাজ বাকি আছে বলেছেন বিসিবি পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল। শাহিন আলমের তোলা ছবিতে সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের কাজের অগ্রগতির খবর জানাচ্ছেন সহকর্মী হাসিদুর রহমান। সিলেট স্টেডিয়ামে দর্শক বিশৃঙ্খলার চিত্রটি ২০১৭ সালের নভেম্বরের। সেবার বিপিএল এর পঞ্চম আসরে প্রথমবারের মতো ভেন্যু হয়েছিল সিলেটের এই আন্তর্জাতিক স্টেডিয়ামটি। প্রতিশ্রুতি অনুযায়ী ঘাটতিগুলো কাটিয়ে উঠেছে সিলেট। স্টেডিয়ামের চারপাশে সীমানা প্রাচীর সংস্কার করা হয়েছে। দর্শক চাপ সামলাতে ২ নম্বর গেটে বানানো হয়েছে বাড়তি ২টি পকেট গেট। সেই সাথে সৌন্দর্য বর্ধনের কাজও হয়েছে, যদিও আয়োজকরা বলছেন এখনও ৩০% কাজ বাকি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের। গ্রিন গ্যালারিতে আমরা আরও কিছু কাজ করব। ওয়েস্টার্ন গ্যালারি আমরা যেটাকে বলি, সেটাও আর একটু দ্বিতল করার আমাদের একটা পরিকল্পনা রয়েছে। তাহলে হয়তো আমরা ২৩ থেকে ২৪,০০০ একটা ধারণ ক্ষমতার একটা স্টেডিয়াম হবে। স্টেডিয়াম সংস্কারের পাশাপাশি প্রতিশ্রুতি অনুযায়ী একাডেমি নির্মাণের কাজও শুরু করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যেই আউটার ফিল্ড প্রস্তুত করার জন্য টিলা ভেঙে মাঠ সমতলের কাজ অনেক দূর এগিয়ে নিয়ে গেছে কর্তৃপক্ষ। ঠিকাদারের প্রতিশ্রুতি অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যে শেষ হবার কথা আউটার স্টেডিয়াম তৈরির কাজ। তবে পূর্ণাঙ্গ ক্রিকেট একাডেমির রূপ পেতে অন্তত ২ বছর সময় প্রয়োজন বলছেন সিলেট কোটায় নির্বাচিত বিসিবির এই পরিচালক। আমরা আগামী জানুয়ারির বা ফেব্রুয়ারির মধ্যে আমরা আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে ক্রিকেট বোর্ডে যে আমরা প্রতিটি রিজনে একটি করে ক্রিকেট একাডেমি করব। আমার আউটার স্টেডিয়ামের কাজ আরও এগুনোর পরেই আমরা হয়তো সেই একাডেমির কাজ শুরু করব। সিলেট পর্বের প্রথম ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি ফাঁকা থাকলেও দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের খেলা হওয়ায় পরিপূর্ণ ছিল স্টেডিয়াম। যদিও সিলেট সিক্সার্সের ম্যাচ না থাকলে দর্শক খরার আশঙ্কা করছেন আয়োজকরা। এই বছর আমরা অনেকগুলো সিরিজ আমরা পেয়েছি, সেই কারণে গত বছর বিপিএলে যে চাপ ছিল বা আমাদের গত ওডিআইতে আমরা যে চাপটা মোকাবেলা করেছি, এইবার যেন মনে হচ্ছে সেই চাপ থেকে কিছুটা মুক্ত। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, সিলেট।